আসসালামু আলাইকুম। আমি শারমিতুল ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব একটি সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হেলেঞ্চা শাক বা হেচি শাক রান্না করে দেখাবো। এই গুলোকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকে। হেলেঞ্চা শাক বা হেচি শাক বলে ডাকা হয়। প্রথমে শাকগুলোকে আমি বেছে নেব। এখানে শাকগুলো আমি বেছে নিয়েছি এবং ডাঁটার অংশগুলো ফেলে দিচ্ছি। শাকগুলো এরপরে বাছার পরে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে বালু না থাকে। আমি একটি ঝাঁপিতে নিয়ে তারপর ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে পানি ছেঁকে নেব যতটা সম্ভব। এবার শাকগুলোকে মাছ থেকে ছোট করে কেটে বেশি কুচি করিনি, এভাবে কেটে কড়াইয়ে দিয়ে দিয়েছি। প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব কাঁচা মরিচ আর দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন শাকটাকে কমানোর জন্য আমি ঢেকে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট পরই শাকটা কমে আসবে। লবণের পরিমাণটা অল্প পরিমাণ দিতে হবে, কারণ শাকটা অনেকটাই কমে আসে। এভাবে করে আমি শাকটাকে সেদ্ধ করে নেব। আবারও একটু ঢেকে দিচ্ছি। শাক থেকে অনেক পানি বের হয়ে আছে, এই পানিতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন, আর খেতেও দুর্দান্ত মজার হয়। শাকে পানি কমানোর জন্য আমি এভাবে দিয়ে দিচ্ছি। শাকের পানি কমে আসলে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি বাগারের জন্য। রসুন, দুটো দেশি রসুন আমি থেতলে নিয়েছি। এবার রসুনটাকে আমি সরিষার তেলের সাথে ভেজে নেব। 1 মিনিটের মতো আমি ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে শাকের সাথে আমি মিক্সড করে শাকটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নেব। খুবই ইজি একটি রেসিপি, আর খুব কম সহজেই তৈরি করে নিতে পারেন। এই শাক ভাজাটি আমার খুবই পছন্দের, আর এই শাক সহজেই খুব হাতের নাগালেই পাওয়া যায়। যদি হেলেঞ্চা শাকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি ফুড অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পাচ্ছেন অসম্ভব মজার হয়েছে, আর শাকের কালারটাও সবুজ রয়েছে। এই রেসিপিটি খুবই ইজি একটা রেসিপি দেখালাম। আমি যেভাবে হেলেঞ্চা শাক বা হেচি শাক রান্না করে থাকি তা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে রেসিপিটি, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, নিত্য নতুন রেসিপির আপডেট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।